কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে ইরানের শাহেদ ড্রোন। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের হামলার উদ্দেশ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করা এবং বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ানো। এমনকি রুশ সেনারা সুমি সীমান্তে অন্তত 7 কিলোমিটার ঢুকে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এর আগে ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুটকভ সহ আরও বেশ কয়েকজন সেনা। এই পরিস্থিতিতে ইউক্রেন আবারও দাবি জানায় তাদের দ্রুত ন্যাটো সদস্য পদ দেয়া হোক। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1 ঘন্টার ফোনালাপে পুতিন বলেন, রাশিয়া পিছিয়ে যাবে না, যুদ্ধের মূল কারণগুলো দূর করাই হবে মস্কোর লক্ষ্য। পুতিন রাজনৈতিক সমাধানে প্রস্তুতির কথা বললেও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো শান্তি আলোচনা কেবল কিয়েভ ও মস্কোর মধ্যেই হতে হবে। পুতিনের এমন অবস্থানে স্পষ্ট তিনপক্ষীয় কোনো আলোচনায় রাজি নয় রাশিয়া। এই ফোনালাপ এমন এক সময়ে যখন পেন্টাগন ঘোষণা করেছে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত থাকবে। ট্রাম্প এ নিয়ে ফোনে কিছু না বললেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর প্রতিবাদে কিয়েভে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন। সতর্ক করে বলেন, এই দেরি রাশিয়াকে বাড়তি সুযোগ দেবে। একের পর এক ধাক্কা সত্ত্বেও প্রতিরোধ জারি রাখতে চায় ইউক্রেন। ডেনমার্ক সফরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের উপর এককভাবে নির্ভর না করে ইউরোপের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে হবে। ইতোমধ্যেই ড্রোন তৈরিতে একটি মার্কিন কোম্পানির সঙ্গে বড় চুক্তি হয়েছে বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।